রবিবার রাতে মুঙ্গিয়াকামী এলাকায় অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সৌজন্যমূলক সাক্ষাতে গিয়ে আচমকা হামলার মুখে পড়েন তিনি। জানিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন রেণু দেববর্মার বাড়িতে যান মন্ত্রী। সেখানে দলীয় কর্মসূচি ও সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু মন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই একদল দুষ্কৃতিকারী আচমকা ওই বাড়িতে হামলা চালায়। অভিযোগ, এলএন দেববর্মার নেতৃত্বে হামলাকারীরা ইট পাটকেল ছুটতে শুরু করে এবং গুলতি দিয়ে সরাসরি মন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। রাত্রে ঠিক 7টা-8টার দিকে মুঙ্গিয়াকামী আমার এক কর্মীর বাড়িতে গিয়েছিলাম। তখন হঠাৎ করে এলএন দেববর্মার নেতৃত্বে আমার উপরে আক্রমণ হয়েছে। রেণু দেববর্মার বাড়িঘর পুরা চুরমুর করে দিয়েছে। প্রায় 1 ঘন্টা তাণ্ডব চালিয়েছে ওরা। বাইক 8-10টা বাইক ভেঙে দিয়েছে। ঘর পুরা 2-3টা ঘর পুরা ড্যামেজ করে দিয়েছে। মারার উদ্দেশ্য, আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওরা আক্রমণ করেছে। আমি বলবো, হিংসার রাজনীতি কোনোদিন বেশি দিন থাকে না। আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বাড়িটির টিনের ছাউনি ও কাঠামোর ব্যাপক ক্ষতি হয়, পাশাপাশি কয়েকটি ঘর ভাঙচুর করা হয় এবং প্রায় 8 থেকে 10টি মোটর সাইকেল চুরমার করে দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা বাধ্য হন বাড়ির ভেতরে আশ্রয় নিতে। প্রায় 1 ঘন্টা ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা। ঘটনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যা করা, আমাকে হত্যা করা, ওরা জানে আমাকে যদি দমাতে পারবে এই সিটের মধ্যে, এই খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে তারা লাভ হবে, তার জন্য আমাকে বারবার অ্যাটাক করছে। আমি বলবো জনগণকে এমন থেকে বিরত থাকার জন্য। আমাদের বিজেপি কর্মীরা কোনোদিন আমরা হিংসা করি না। আমরা সবসময় পিসফুল রাজনীতি করি, কোনোদিন আমরা অহিংসা রাজনীতি করি না। বিজেপি সবসময় রাজনীতি পিসফুলই করে। তার জন্য এই ঘটনাগুলি আগামী দিন তদন্ত করা হবে, এটাই আমি বার্তা দিচ্ছি। ধন্যবাদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নিরাপদে উদ্ধার করা হয় মন্ত্রী ও তাঁর সঙ্গীদের। হামলাকারীরা মন্ত্রীর সঙ্গে থাকা একটি গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনো শারীরিক আঘাত লাগেনি, তবুও ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মুঙ্গিয়াকামীর এই ঘটনা আপাতত নিয়ন্ত্রণে এলো এর অন্তর্নিহিত বার্তা স্পষ্ট, আর তা হলো নির্বাচনের প্রাক্কালে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক আবহ। রিপোর্ট নিউজ নাও।